আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, রোহিঙ্গা প্রত্যাবর্ষণে এশীয় নেতাদের একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্ষণে এশিয়ান লিডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার ২৭ মার্চ চীনের বউ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যকালে এসব কথা বলেন প্রফেসর। এরপর জানাব, সীমান্তে পথে এবং আওয়ামী লীগের বিপজ্জনক যাওয়া আসা। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে পালিয়ে যান। এরপর ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার বিভিন্ন এলাকাগুলোয় এক প্রকার আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং উইং এর এজেন্টরা সীমান্তকে নিরাপদ করিডোর হিসেবে বেছে নিয়েছে। সেখান দিয়েই তারা বাংলাদেশে যাওয়া আসা করেন। এদিকে অস্ত্র হাতে বাসায় ঢোকার চেষ্টা, ধাওয়া খেয়ে গুলি ছুড়ে পালিয়ে গেলেন দুই যুবক। চট্টগ্রাম নগরের বেড়াতে চা পোশাক কর্মীর বাসায় দুই যুবক অস্ত্র হাতে তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছে। সময় আশপাশের লোকজন টের পেয়ে তাদের ধাওয়া দিলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এবারে জানাবো, ঈদের ছুটিতেও অ্যালার্ট থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পবিত্র ঈদ উল ফিতরের টানা ছুটির সময় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যালার্ট থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার ২৭ মার্চ দুপুরে সচিবালয়ের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটা কথা জানান নাসিমুল গনি। তিনি বলেন, আমরা আল্লাহর রহমতে নিরাপত্তার চাদর দিয়ে আমাদের দেশকে ঢেকে রাখতে পারব। এদিকে জি.কে. শামীমের ৫.৫ বছরের কারাদণ্ড। অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমের ৫ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ২৭ মার্চ ঢাকার বিশেষ জাজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেছেন। এবং সর্বশেষ জানাবো, হামাসের মুখপাত্রকে হত্যা করল ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানুয়া নিহত হয়েছে। বৃহস্পতিবার ২৭ মার্চ ভোরে হামাস পরিচালিত গণমাধ্যমের এই খবর দেয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে এশীয় নেতাদের সঙ্গে একযোগে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবর্ষণ এশিয়ান লিডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার ২৭ মার্চ চীনের বউ সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্যকালে সব কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, মিয়ানমার সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। ৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ১.২ মিলিয়নের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে, যারা মিয়ানমারের নাগরিক। এশিয়ান লিডারদের রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্ষণে একসঙ্গে কাজ করতে হবে। ড মোহাম্মদ ইউনুস আরও বলেছেন, বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও গাজার গণহত্যা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি সংকট কেবল আরব মুসলিমের উদ্বেগের বিষয় নয়, এটি একটি মানবিক সমস্যা। অন্যদিকে ইউক্রেনে অব্যাহত উত্তেজনা আমাদের বিশ্ববাসী সরবরাহ শৃঙ্খলা ব্যাপক আঘাত ঘটাচ্ছে। এ সময় তিনি আর বলেন, ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিচ্ছে, ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠছে এবং মানবিক সংকট গভীর হচ্ছে। এমন অবস্থায় এশিয়াকে শক্তিশালী করার পাশাপাশি আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ড মোহাম্মদ ইউনুস আরও বলেছেন, এলডিজি অর্থায়নের বাইরেও এশিয়ার অবকাঠামোগত বিনিয়োগ এবং দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্যের ক্ষেত্রে বৃহৎ পরিসরে বিনিয়োগের প্রয়োজন। খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। বৈচিত্র্যকে আলিঙ্গন করে এশীয় সভ্যতা বিকশিত হয়েছে। শতাব্দীর
পর শতাব্দী ধরে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রাণবন্ত আদান প্রদান কেবল এই অঞ্চলের উপরই নয়, বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে। সীমান্ত পথে ও আওয়ামী লীগের বিপজ্জনক যাওয়া আসা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার সীমান্ত এলাকাগুলোয় এক প্রকার আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের এজেন্টরা এই সীমান্তকে নিরাপদ করিডোর হিসেবে বেছে নিয়েছেন। একাধিক সূত্র থেকে জানা গেছে, ভৌগোলিক অবস্থানের কারণে ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার সীমান্ত ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় বর্তমানে শুধু মেঘালয়ের চেরাপুঞ্জি, তুরা ও ডাউকি এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন। সীমান্তবর্তী বিভিন্ন বাজার ও জনপদে বসবাস করে তারা বাংলাদেশি মোবাইলের সিম কার্ড ব্যবহার করে দেশের ভেতরে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত ৭ মাসে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ১,০০০ নেতাকর্মী, দালাল এবং স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের হাত করে চুপিসারে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। পালিয়ে যাওয়া এসব নেতারা কেউ কেউ মাঝে মতোই বাংলাদেশে ফেরত এসে রাজনৈতিক ও পারিবারিক কাজ শেষ করে আবার ভারতে পালাচ্ছেন। অন্যদিকে ভারতের দিক থেকে আসা পাগলবেশে অসংখ্য ব্যক্তিকে ময়মনসিংহ সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে। এদের অনেকেই হিন্দিতে অসংলগ্ন কথাবার্তা বলছেন। সীমান্তের স্থানীয় বাসিন্দাদের মতে এসব প্রবেশকারী প্রকৃতপক্ষে মানসিক রোগী নাও হতে পারে, বরং অন্য কোনো উদ্দেশ্যে তাদের সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে, যে কারণে ওইসব ব্যক্তির অস্বাভাবিক আচরণ সন্দেহের সৃষ্টি করেছে। অস্ত্র হাতে বাসায় ঢোকার চেষ্টা, ধাওয়া খেয়ে গুলি ছুড়ে পালালেন 2 যুবক। চট্টগ্রাম নগরে বেড়াতে যাওয়া পোশাক কর্মীদের বাসায় 2 যুবক অস্ত্র হাতে তালা ভেঙে ঢোকার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে তাদের ধাওয়া দিলে তারা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। বুধবার ২৬শে মার্চ দুপুরে ১:৩০টার দিকে নগরের পতেঙ্গা থানা এলাকায় উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকায় জসিমের বিল্ডিং নামের একটি ভবনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে 2 যুবক অস্ত্র হাতে তালা ভেঙে সৈকতে আবাসিক এলাকার ভবনটির একটি বাসায় ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় ওই বাসায় কেউ ছিল না। পাশের বাসার লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে 2 যুবক গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ভয়ে লোকজন তাদের ধরতে এগিয়ে যায়নি। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেছেন, বাসাটিতে পোশাক কর্মী স্বামী স্ত্রী থাকেন। তারা গ্রামের বাড়ি রাউজান গেছেন। বাসায় খাট, ওয়ার্ড্রোব ছাড়া অন্য কিছু নেই। ওসি আরও বলেন, বাসায় ডাকাতি করতে নাকি অন্য কোনো কারণে লোক ঢোকার চেষ্টা করেছিল, বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই। অস্ত্রধারী যুবকের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তারা কী কারণে অস্ত্র হাতে সেখানে গিয়েছিল বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না, তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা যাবে। ঈদের ছুটিতে অ্যালার্ট থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পবিত্র ঈদ উল ফিতরের টানা ছুটির সময় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যালার্ট থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আজ বৃহস্পতিবার ২৭শে মার্চ দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্র সচিব বলেছেন, ঈদের ছুটিতে সবকিছুর জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী অ্যালার্ট থাকবে। বিপুল সংখ্যক মানুষ গ্রামে যাবেন, তাদের যাত্রা নির্বিঘ্ন করতে চেষ্টা চলছে। আশা করি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনীর ঈদের ছুটির সময়টা অনেক সতর্কতার সঙ্গে থাকবে উল্লেখ করে তিনি বলেছেন, মহাসড়কের নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। 999 নম্বরে কল দিলে সঙ্গে সঙ্গেই রেসপন্স করে। আশা করি আল্লাহর রহমতের চাদরে ঢেকে রাখব এবং আমরা নিরাপদে থাকব। আল্লাহর রহমতের চাদরে আমাদের শহরটাকে নিরাপদে রাখবেন। কোনো দুষ্কৃতকারীরা যেন বাংলাদেশের দিকে না তাকাতে পারে, এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আপনারা যারা সাধারণ জনগণ আছেন তারাও একটু সতর্ক থাকবেন, কারণ
কারণ সতর্কের কোনো মান নেই। যদি কেউ একজন বিপদে পড়েন অন্যরা এগিয়ে আসবেন, এটি হচ্ছে বাংলাদেশের ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্বকে রক্ষা করে আমাদের চলতে হবে যাতে করে কোনো দুষ্কৃতকারীরা আর বাংলাদেশে নতুন করে অস্থিতিশীল করতে না পারে। এ সময় তিনি আরো বলেন, আমরা সরেজমিনে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এই ঈদে আইনশৃঙ্খলার তৎপরতা আরও ব্যাপক হারে বাড়ানো হবে যাতে করে কোনো এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়। বিষয়টি আমরা নজরদারিতে রাখছি।